তাহলে মধুর লোভে মাতাল ভ্রমর ভ্রমরি ফুলে ফুলে বসছে আর বলছে ও ফুল আজকে যেন তোমরা ঝরে পড়ো না, আজকে ভগবানের রাসবিলাস হবে, কেউ যেন ঝরে পড়ো না। ওই কানে কানে গিয়ে বলছে, কেউ মধু পান করছে না, শুধু কানে কানে একটা কথা বলছে, ও ফুল কেউ যেন আজকে ঝরে পড়ো না। আর আজকে যারা কুড়ি আছো তারাও আজকে ফুটে ওঠো ভগবানের সেবায় লাগবে। তাই হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে সেই মাতাল ভ্রমর ভ্রমরা গুনগুন গুনগুন করে ফুলের চারিপাশে গান করছে। আর ভগবান শ্রীকৃষ্ণ সেই বৃন্দাবনের শোভা দর্শন করছে, বৃন্দাবনের শোভা। আজকে দর্শন করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের মনে পড়ে কি মনে পড়ে জানো? আজ হেরাতে রাতি ওই ছন ভাতি রে, বলছে হেরা তো রাতি ওই ছন ভাতি, ওই রাত্রিকে দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণের একটা কথা মনে পড়ে গেল। কোন কথা জানো? আজকে রাসলীলা করতে এসে ভগবান শ্রীকৃষ্ণের আরো এক লীলার কথা মনে পড়ে গেল। কোন লীলা? বস্ত্র হরণের কথা মনে পড়েছে, হরণের কথা মনে পড়েছে, বস্ত্র হরণের কথা মনে পড়েছে, বস্ত্র হরণের কথা মনে পড়েছে। যমুনার কুলে কদমের মূলে বস্ত্র হরণের কথা মনে পড়েছে, যমুনার কুলে কদমের মূলে হরণের কথা মনে পড়েছে, যমুনার কুলে কদমের মূলে হরণের কথা মনে পড়েছে, যমুনার কুলে কদমের মূলে হরণের কথা মনে পড়েছে, হরণের কথা মনে পড়েছে, যমুনার কুলে কদমের মূলে কথা মনে পড়েছে। আজকে ভগবান শ্রীকৃষ্ণ ওই রাত্রিকে দেখে আর এক লীলার কথা মনে পড়ে গেল। কোন লীলা? বস্ত্র হরণ লীলা। মায়েরা, এই যে বৃন্দাবনের মাঝে আমরা রাসলীলা শুনতে বসেছি, এই রাসলীলায় কিন্তু বিবিধ গোপী ছিল, তিন প্রকারের গোপী ছিল। তিন প্রকারের গোপী। কোন কোন গোপী? নিত্য সিদ্ধা গোপী, সাধন সিদ্ধা গোপী আর কৃপা সিদ্ধা গোপী। নিত্য সিদ্ধা গোপী কারা? এই অষ্ট সখী সহ রাধা রানী, যারা নিতুই নিতুই ভগবানকে সেবা করত, ভগবানকে পূজা করত, এরা হলো নিত্য সিদ্ধা গোপী। সাধন সিদ্ধা গোপী কারা? সাধন সিদ্ধা গোপী হলো তারা, মায়েরা, হর পার্বতীর বিয়েতে ব্রাহ্মণ ছিল ব্রহ্মা, আর ওই হর পার্বতীর রূপ দর্শন করে ব্রহ্মার রতি স্খলিত হয়। আর ব্রহ্মার যখন রতি স্খলিত হয়, ব্রহ্মা ওই লজ্জাকে ঢাকবার জন্য সেই রতিকে মিশিয়ে দিয়েছিলেন বালির মধ্যে, নদীর তীরে বালির মধ্যে। ৭,০০০ বালির গায়ে লেগেছিল সেই রতি। আর ওই ৭,০০০ বালির গায়ে যখন লেগে গেল, ব্রহ্মা কি করলেন? নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ওই রতিকে ওই বালির মধ্যে মিশিয়ে দিলেন। আর যেই না মিশিয়ে দিলেন, ওই বালি থেকে জন্ম নিল ৭,০০০ অঙ্গুলি সমান বাল্যখিল্যমণি। সেই বাল্যখিল্যমণি সাধনা করতে শুরু করল। এদিকে মায়েরা, যখন রামচন্দ্রের স্ত্রী সীতা দেবী হরণ হলো, সীতা দেবী যখন হরণ হয়েছে, রামচন্দ্র ওই সীতা বিরহে বনের মাঝখানে চিৎকার করে কাঁদছে, সীতা সীতা, তুমি ছাড়া যে আমি আর কিছু জানি না সীতা, তুমি আমার প্রাণ, তুমি আমার জীবন, তুমি আমার চিন্তামণি সীতা। যখন রামচন্দ্র সীতা বিরহে সীতা সীতা করে কাঁদছে, ওই ৭,০০০ বাল্যখিল্যমণি রামচন্দ্রের চরণখানি জড়িয়ে ধরে বলেছিল, হে দয়াময়, তুমি তো ভগবান, তুমি ভগবান হয়ে একটা স্ত্রীকে এত ভালোবাসো, তুমি ভগবান হয়ে একটা নারীকে এত ভালোবাসো। হে রামচন্দ্র, তাই যদি হয়, তুমি যদি স্ত্রীকে এত ভালোবাসো, তুমি যদি একটা নারীকে এত ভালোবাসো, তাহলে চাই নাই পুরুষ দেহ। এই পুরুষ দেহ পরিত্যাগ করে তুমি আমাদের নারী দেহ দাও,
তুমি আমাদের স্ত্রী দেহ দাও, সেই দেহ নিয়ে আমি যেন তোমার ভজন সাধন করতে পারি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের রামচন্দ্র বললেন তথাস্তু ঋষিবর, তাই হবে। তবে এ যুগে নয়, আগত দাপরে আমি হব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, আর তোমরা হবে বৃন্দাবনের ব্রজ গোপী। এরাই হলো বৃন্দাবনের সাধন সিদ্ধা গোপী। তাহলে কারা কারা গেল? নিত্য সিদ্ধা গোপী, সাধন সিদ্ধা গোপী, আর একজন আছে। তারা কারা? তারা হলো কৃপা সিদ্ধা গোপী। কৃপা সিদ্ধা গোপী কারা? কৃপা সিদ্ধা গোপী হলো তারা যারা বৃন্দাবনের মাঝে, মায়ের এদিকে মন দিন, কৃপা সিদ্ধা গোপী হলো তারা যারা বৃন্দাবনের মাঝে মা কাত্যায়নীর ব্রত উদযাপন করেছিলেন। ও মায়েরা কাত্যায়নী ব্রত করো? কে কে কাত্যায়নী ব্রত করো? একবার হাত তুলে দেখাও তো দেখি। এখানে কেউ করো না কাত্যায়নী ব্রত? সকলে করে। এই যে নিয়ম সেবার মাস, কার্তিক মাস, কে কে পালন করে নিয়ম সেবার মাস? নিয়ম সেবার মাস পালন করো, বেশ ভালো। আর নিয়ম সেবার মাসে তোমাদের এদিকে কার্তিক মাসে হরিনাম সংকীর্তন দেয় পাড়ায় পাড়ায়, তাহলে তো সবারই হয়েছে। কে তাহলে হাত তুলছো না? সকলে হাত তোলো দেখি। সকলে আমরা করি কাত্যায়নী ব্রত। তাই হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে ওই বৃন্দাবনের মাঝে যারা যারা করেছিল কাত্যায়নী ব্রত, তারা হলো কৃপা সিদ্ধা গোপী। যারা বৃন্দাবনের মাঝে প্রথম দিন থেকে 30 দিন পর্যন্ত মা কাত্যায়নীর ব্রত উদযাপন করেছে। তা চলুন মায়েরা, আমরা দর্শন করব কেমন ভাবে বৃন্দাবনের মাঝে ওই ব্রজগোপীরা মা কাত্যায়নীর ব্রত উদযাপন করলেন। আমরা দেখতে আজকে বৃন্দাবনের মাঝে বৃন্দাবনের ব্রজকুমারী কন্যাগণ তারা 1 মাস থেকে কাত্যায়নী ব্রত শুরু করলো। প্রথম দিন কেমন ভাবে কাত্যায়নী ব্রত শুরু করলো, ওই ধূপ দীপ নৈবেদ্য সাজিয়ে বৃন্দাবনের মাঝে আজকে চলেছে ওই ভোরবেলা কাত্যায়নী ব্রত উদযাপন। কেমন ভাবে যায়, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, উলুধ্বনি উলুধ্বনি, ব্রজ গোপী গণেশ সবে যমুনাতে যায়। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, ব্রজগোপী গণেশ সবে যমুনাতে যায়। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, ব্রজগোপীর সনে যমুনাতে যায়। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, ব্রজগোপী গণেশ সবে যমুনাতে যায়। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, ব্রজগোপীর সনে যমুনাতে যায়। ব্রজগোপী গণেশ সবে যমুনাতে যায়। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, ব্রজগোপী গণেশ সবে যমুনাতে যায়। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই, ব্রজগোপীর সনে এবার যমুনাতে যায়।
কুমারী কন্যাগণ তারা 1 মাস থেকে শুরু করলো ব্রত। আর শেষ দিনের দিন প্রত্যেক দিনের মতো আজকে বালুকা দিয়ে ওই মাতৃমূর্তি তৈরি করে সকল ব্রজকুমারীগণ মায়ের কাছে প্রার্থনা করলেন। কেমন ভাব! এই হেমন্তের প্রথম মাসে ব্রজকুমারী কন্যাগণ গোবিন্দকে প্রতিরূপে পাবার বাসনা যমুনা পুলিনে মাকাত্তায়নীর মূর্তি নির্মাণ করে মাকাত্তায়নীর কাছে ধ্যান মগ্ন হয়ে বলেছিল, হে মাকাত্তায়নী মহাময় মহাযোগিনীধেশ্বরী नंदो गोपसुतंग देवी पति में कुरुते मम या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जागो जागो बोलो धनी निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जागो जागो आज शिशिरे शिशिरे ওই শারদ আকাশে এই ভোরে শিশিরে শিশিরে শরদ আকাশে ভোরে রাগো শিশিরে শিশিরে শরদ আকাশে ভোরে ওই না শিশিরে শিশিরে শরদ আকাশে ভোরে শিউলি ঝরানো দিনা নিশে শিউলি ঝরানো দিনা নিশে শিউলি ঝরানো দিনা নিশে শিউলি ঝরানো দিনা নিশে চিরদিনে বানে ঘরে ওই না শিশিরে শিশিরে শরদ আকাশে ভোরে তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি দর্শন দিলেন মা যোগ মায়া। বলো ব্রজগোপী তোমরা কি বর চাও? হে মা, আমরা বর চাই ওই নন্দের নন্দন গোবিন্দকে যেন আমরা একটি রজনীর জন্য পতি রূপে লাভ করতে পারি। মা যোগমায়া বললেন তথাস্তু, তাই হবে। অচিরেই তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের যখন আশীর্বাদ পেয়ে গেল, ব্রজগোপীরা মনে মনে চিন্তা করছে আর কিছুদিন পরেই নিশ্চয়ই ভগবানকে প্রতিরূপে আমরা পাবো। তাই প্রতিরূপে যখন পাবো, আজকের এই আনন্দের দিনে এই রাত্রিকালে আর ঘরে ফিরে যাব না, একটু পরেই তো প্রভাত হয়ে যায়। এই রাত্রিকালে চল আমরা সকলে মিলি একটু যমুনায় নেমে জলকেলি করি। এই বলে মাগো
আজকে বৃন্দাবনের সকল ব্রজগোপীগণ কি করলেন, তাদের বসন ভূষণগুলো ওই যমুনার তীরে খুলে রেখে ওই একে একে সব বৃন্দাবনের ব্রজের ব্রজগোপীগণ একে একে নামলেন, ব্রজের কুমারী কন্যাগণ একে একে নামলেন কোথায়, ওই যমুনার মাঝে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ আমার চতুরের চূড়ামণি, ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে বৃন্দাবনের ব্রজগোপীদের একটু পরীক্ষা করতে হবে। ও মায়েরা, রাসলীলা কে কে শোনো, শুনেছো তো? কার কার শোনা হয়েছে একবার হাত তুলে দেখাও দেখি। এই একজন দুজন, আচ্ছা বেশ। আমরা শুনেছি রাসলীলায় নাকি ভগবান শ্রীকৃষ্ণ বসন চুরি করেছিলেন। আসলে ঘটনাটা কি ঘটেছিল দেখুন মায়েরা। ভগবান শ্রীকৃষ্ণ আসলেন ওই যমুনার ঘাটে, এসে মনে মনে ভাবছেন, দেখবেন বৃন্দাবনে অনেক বানরের উৎপাত। ভগবান মনে মনে ভাবছে বৃন্দাবনের ব্রজকুমারী কন্যাগণ তারা তো বসনগুলো ওই যমুনা কুলিনে খুলে রেখে দিয়ে নেমেছে, আর বৃন্দাবনের বানরগুলো বড় বদমাইশ। ওই বানরগুলো যদি বৃন্দাবনের ব্রজগোপীদের বসন ভূষণগুলো নিয়ে পালিয়ে যায়, আমি এক কাজ করি, আজকে ব্রজগোপীদের লজ্জা নিবারণ করতে হবে। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ বসন চুরি করলেন না। শুনুন ভালো করে মন দিয়ে কি ঘটনা হলো। ভগবান শ্রীকৃষ্ণ আজকে পবনদেবকে আদেশ দিলেন, যাও তো পবনদেব, বৃন্দাবনের ব্রজগোপীদের বসনগুলো উড়িয়ে নিয়ে গিয়ে ওই যমুনা পুলিনে ওই কদম্ব বৃক্ষের গাছেতে রেখে দাও তো, যাতে ওই গাছেতে বৃন্দাবনের ব্রজগোপীদের বসনগুলো সুরক্ষিত থাকে। যেই না এই কথা বলেছে মা, পবনদেব দমকা বাতাস দিয়েছে আর বৃন্দাবনের ব্রজগোপীদের বসনগুলো সব উঠতে শুরু করে দিয়েছে। আর যেই না উঠতে শুরু করে দিয়েছে, মাগো হাওয়ার দিক বিদিক জ্ঞান থাকে মা, যেই না উঠতে শুরু করে দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ ওই বসনগুলোকে নিয়ে কি করেছে, ওই যে ডালটা মাগো বৃন্দাবনের ব্রজগোপীরা যেখানে স্নান করেছে, যে ডালটা ওই বর্ধিত হয়েছে বৃন্দাবনের যমুনার দিকে, যে ডালটা বর্ধিত হয়েছে, সেই ডালটায় ভগবান শ্রীকৃষ্ণ একটা 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 করে বসন ভূষণগুলো ঝুলিয়ে দিয়ে ওই কদম্ব বৃক্ষের ডালে উঠে চুপটি করে বসে আছে আর রাঙা রাঙা রাতুল চরণ দোলা দিচ্ছে। এদিকে বৃন্দাবনের ব্রজগোপীরা জলে নেমে জলকেলি করছে, আর জলে নেমে জলকেলি করতে করতে দেখতে পাচ্ছে মাগো ওই যে ডালটা মাগো উপর দিয়ে গিয়েছে, ওই ডালেতে যে সব বসন ভূষণগুলো ঝুলছে, ওই বসন ভূষণের ছায়াটা কোথায় পড়বে, যমুনার জলে পড়বে। তা যখন ওই যমুনার জলে নেমে জলকেলি করছে, তখন এক গোপী আর এক গোপীকে ডেকে বলছে, ও গোপী 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 দেখ দেখ যমুনার জলে, আরে যমুনার জলের রংটা কি রে, কালো। আরে তোর কি মনে হয় যমুনার জলের রংটা কি? এই দেখো সবুজ। তোর কি মনে হয় যমুনার জলের রং কি? সাদা। আরে তোর কি মনে হয়? কালো। হ্যাঁ গো মায়েরা, যমুনার জলের রং কি? নীল তো। আর ওই যে বসন ভূষণের ছায়াগুলো যমুনার জলে পড়েছে, তখন আরেক সখী এক সখীকে ডেকে বলছে, ও সখী দেখ দেখ যমুনার জলের আজকে রং কি? ও সখী দেখ, বলে দেখে দেখে সখী জলে কেন সখী জল কেন, বলে দেখে দেখে সখী জলে কেন ওই জলে ভিতর নন্দদোলা, সখী জল কেন জলের ভিতর নন্দদোলা, দেখ দেখ সখী জলে জলের ভিতর নন্দদোলা, দেখ দেখ সখী জলে কেন জলের ভিতর নন্দদোলা, দেখ দেখ সখী জলে কেন হরি বল হরি বল হরি বল হরি বল। বল বল সখী জল কেন, বলছে দেখ দেখ সখী জল কেমন লাল, জলের ভিতর নিশ্চয়ই নন্দদোলাল আছে। আমার নন্দদোলাল কোথায় আছে? জলের ভিতরে না গাছের ওপরে? কোথায়? গাছের উপরে ওই ডালেতে বসে আছে। তা চলুন মায়েরা, আজকে বৃন্দাবনের ব্রজগোপীরা ওই বসনের সঙ্গে ওই লাল জল দেখে ভাবছে নন্দদোলার ভিতরে আছে, ছায়াটা পড়েছে। তাই আজকে বৃন্দাবনের ব্রজগোপীরা কি করেছে, ওই যমুনার জলের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজতে শুরু করেছে। আগো মা, ওই জলে যমুনার জলের মধ্যে ডুবলে ভগবানকে পাবে? পাবে গো, ঠান্ডা লেগে যাবে তাই না? এখন পানা পুকুরে ডুবলে ভগবানকে পাওয়া যাবে? পাওয়া যাবে?
যাবে না। নোনা জলে ডুবলে ভগবানকে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে কোথায় ডুবতে হবে? চলুন আমরা সকল সখীগণের সঙ্গে আমরা একটু ডুবে দেখি ভগবানকে পাই কিনা। কে কে ডুবতে চান একটু হাত তুলে দেখান তো দেখি। এদিকের মধ্যে দেখি একটু সাইড দাও, এদের দেখা যাচ্ছে না। এদের বললাম একটু কাছে সরে আসো, সত্য আসবে না। দেখি কে কে ডুবতে চাও একটু উলুধ্বনি করো তো দেখি এদিকের মধ্যে। ও কেউ ডুববে না, সব বসে থাকবে আড়ায়। বেশ, এদিকে ডুববে তো? ওদেরকে নিয়ে ডুববো আজ। চলো আজকে বৃন্দাবনের মাঝে সকল ব্রজগোপীগণ ওই ডুবে ডুবে জলের মধ্যে ডুবতে ডুবতে আজ ভগবানকে খুঁজছে কেমন হবে। আহা ডুব ডুব ডুব, আহা ডুব 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 সাগরে। উলুধ্বনি উলুধ্বনি। ডুব 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 সাগরে আমার মন, আমার মন ডুব 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 সাগরে আমার মন। খোঁজ খোঁজ খুঁজলে পাবি, খুঁজলে পাবি নীল রতন। খোঁজ 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 আবার খোঁজ 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 আবার খুঁজলে পাবি, আবার খুঁজলে পাবি জলের ভিতর ডুবলে পাবি ওই রতন। খোঁজ 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 খুঁজলে পাবি, খুঁজলে পাবি নীল রতন। খোঁজ 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 আবার খোঁজ 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 খুঁজলে পাবি জলের ভিতর ওই রতন। ডুব 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 সাগরে। উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। ডুব 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 সাগরে আমার মন, আমার মন ডুব 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 সাগরে আমার মন। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। এখন যত খুঁজছে ওই জলের ভিতরে আর ভগবানকে পাবে না পাক পাবে? পাক আর কাদা পাচ্ছে। এদিকে ব্রজগোপীরা মনে মনে ভাবছে আরে 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 এত করে খুঁজছি পাচ্ছে না। তখন আরেক সখী এক সখীকে ডেকে বলছে, সখী অনেক দেরি হয়ে গেছে, চ চ সখী এবারে যাই, ফিরে যাই, ঘরে ফিরে যাই। এবার আমাদের ঘরে ফিরে যেতে হবে, নাহলে দেখতে দেখতে সকালে হয়ে যাবে। সকালে হয়ে যাবে, চল চল সখী ঘরে ফিরে যাই। এবারে যেই না ঘরে ফিরে যাওয়ার কথা বলেছে, সঙ্গে সঙ্গে আরেক সখীকে ডেকে বলছে, আরে সখী ঘরে তো ফিরে যাবি বলছিস, কিন্তু চেয়ে দেখ আমাদের বসন ভূষণ গুলো কিচ্ছু আর নেই। অন্য সখী আরেক সখীকে ডেকে বলে, আরে সখী ওইখানেই তো বসনগুলো রাখলাম, গেল কোথায়? আরে বসনগুলো গেল কোথায়? ওইখানে তো রেখেছিলাম। ও মায়েরা, তখন আরেক সখীকে ডেকে বলছে, ও সখী বসনগুলো কোথায়? চাই দেখ, চেয়ে দেখ ওই ডালের উপর বসনগুলো কেমন ঝুলে আছে। তখন আরেক সখীকে ডেকে বলছে, আরে সখী বলি ওই বসনগুলো ওই ডালের উপর তুললো কে? বলে জানিস না বৃন্দাবনে অনেক অনেক বাঁদরের উৎপাত আছে, ওই কোনো এক বাঁদর এসে বুঝি বসনগুলোকে উপরে তুলে নিয়ে গেছে। তখন মাগো আরেক সখীকে ডেকে বলছে, ও সখী বাঁদরে তোলেনি, ভালো করে তাকিয়ে দেখ কেমন বাঁদরের সর্দার বসে আছে। তাকিয়ে দেখ সখী ওই পাতার ফাঁকে কেমন বাঁদরের সর্দারে বসে বসন ভূষণের ফাঁক দিয়ে কেমন রাঙা রাঙা রাতুল চরণ দোলা। যেই না কৃষ্ণকে দেখতে পেয়েছে, ব্রজগোপীরা চিৎকার করে বলে উঠলেন, লম্পট, ঠক, প্রবঞ্চক। আমরা বৃন্দাবনের কুমারী কন্যাগণ, আমরা নগ্ন দেহে নেমেছি শ্রী যমুনার জল, আর তুমি কি না আমাদের বসন ভূষণগুলো চুরি করে নিয়ে ওই কদম্ব বৃক্ষের ডালে উঠেছে। দাও দাও মাধব আমাদের বসন। তখন কোন গোপী নিজের লজ্জা নিবারণ করে বলে উঠল, দয়াময় আমরা শীত কল্পিত বলে তাও না মাধব, আমাদের বড় ঠান্ডা লেগেছে, তাও না তুমি আমাদের বসন ভূষণগুলো ফিরিয়ে দাও মাধব। তখন আরেক সখী বলছে, আমি জানতাম বৃন্দাবনের তুমি ননীচোর, ব্রজগোপীদের মনোচোর,
আর আজ থেকে দেখছি তুমি বৃন্দাবনের ওই বসনচর হয়ে গেছে। দাও দাও আমাদের বসন ভূষণগুলো আগে ফিরিয়ে দাও। গোবিন্দ বলছে ব্রজগোপী বসন ভূষণগুলো তো দেখতেই পাচ্ছ ঝোলানো আছে, তা এক এক করে উঠে এসো, উঠে এসে বসন ভূষণগুলো নিয়ে যাও, কার কোনটা বসন আমি বুঝবো কি করে। সঙ্গে সঙ্গে ব্রজগোপীরা বলে গোবিন্দ আমরা হলাম বৃন্দাবনের কুমারী কন্যা, নগ্ন দেহে নেমেছি শ্রী যমুনার জলে, আর তুমি কি না বলছো ওই বসন ভূষণ